ওং গং গণপতয়ে নমঃ। ওং হ্রাং হ্রিং সূর্যায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 19 জুলাই 2026 রবিবার। বার তিথি যোগকরণ নক্ষত্র অনুযায়ী আপনারা কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। রাহুকাল, বারবেলা, কালবেলা, কাল রাত্রি সম্পর্কে জানবেন। কম সময় থাকছে, কোন সময়তে আপনাদের ভালো কাজগুলো করলে ভালো হবে, আর কোন কোন নক্ষত্র এবং রাশির বন্ধুরা আজকের দিনে ভালো ফল পেতে যাচ্ছেন, কোন কোন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রগুলো ভালো হতে যাচ্ছে। চলুন সরাসরি আলোচনায় যাব। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই বন্ধু। আর অবশ্যই করে যারা যোগাযোগ করছেন কনসালটেন্সির জন্য 9830492908, এটা অনলাইন কনসালটেন্সির জন্য অবশ্যই দুটো সময় পাবেন। আর যারা অফলাইনে দেখাতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো 6291623852 এই নাম্বারে যোগাযোগ করবেন। দেরি হবে আপনাদের বুকিং পেতে এবং সময় পেতে। চলুন একটু অ্যাডজাস্ট করে নিতে হবে সেক্ষেত্রে। চলুন আলোচনা করা যাক। আজকের দিনটায় সূর্য উদয় হতে যাচ্ছে 5টা 2 মিনিট এবং সূর্যাস্ত হবে 6টা 23 মিনিটে। জোয়ার থাকছে সকালবেলা 8টা 49 মিনিটে এবং রাত্রিবেলা 8টা 57 মিনিটে। ভাটা থাকবে 2টো 48 মিনিট এবং 2টো 48 মিনিট সকাল ভোর, মানে ভোর রাত্রিতে আর কি, দিনটা শুরু হওয়ার সাথে সাথে। আর বিকালবেলা থাকছে 3টে 7 মিনিটে। আচ্ছা, যে সময়গুলো বলা হচ্ছে সেগুলো সবই কলকাতার টাইম অনুযায়ী, এটা মাথায় রেখে চলবেন। আপনার টাইম অনুযায়ী একটু অদল বদল হতে পারে, 15 মিনিট 20 মিনিট 10 মিনিটের অদল বদল হবে। শুভ দিক থাকছে পূর্ব দিক এবং উত্তর দিক, এবং পশ্চিম দিকে যাত্রা অশুভ হতে যাচ্ছে। শুভ দিক থাকছে পূর্ব দিক এবং উত্তর দিক, মাথায় রাখবেন। আজকের দিনে যে সমস্ত রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: মেষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা। কুম্ভ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন। অষ্টমস্থ চন্দ্র থাকবে ধনিষ্ঠা নক্ষত্রের অন্তিম 2 পদ, শতবিশা নক্ষত্র এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের প্রথম 3 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্থ চন্দ্র থাকবে। আজকের দিনে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা 6টা 12 মিনিট মানে সন্ধ্যা পর্যন্ত ভালো ফল পাবেন: ভরণী, রোহিণী, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, শোভনা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা এরপরে ভালো ফল পেতে যাচ্ছেন, অর্থাৎ 6টা 12 মিনিট সন্ধ্যার পর থেকে: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। যে সমস্ত ট্রেড বা প্রফেশনে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে: জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে, কেনাবেচার ক্ষেত্রে, নির্মাণ শিল্প, দীর্ঘমেয়াদী ব্যবসা বা ইনভেস্টমেন্টের জায়গাগুলো ভালো হবে। কারিগরি শিল্পের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, যেমন ধরুন হস্তশিল্প সংক্রান্ত, চিকিৎসা, প্রযুক্তি এবং শিক্ষাক্ষেত্র ভালো হবে। সরকারি এবং প্রশাসনিক ক্ষেত্রে কোনো কাজকর্ম করছেন সেক্ষেত্রে ভালো হবে। সরকারি দরপত্রের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। নেতৃত্বমূলক উদ্যোগের ক্ষেত্রে, ম্যানেজমেন্টের যারা কাজকর্ম করেন, ব্যবসা বাণিজ্য করেন, ভালো হতে যাচ্ছে। সতর্কতার দরকার আছে নতুন উদ্যোগের ক্ষেত্রে, ঝুঁকিপূর্ণ বিনিয়োগের ক্ষেত্রে, বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, এড়িয়ে গেলে একটু ভালো হবে। আজকের দিনটা যেহেতু রবিবার, তাই নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন, কর্তৃত্ব অর্জন করতে পারছেন। সরকারি কাজের ক্ষেত্রে ভালো হবে। জমি জায়গা সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন। ষষ্ঠী তৃতীয় থাকছে, সাহস বাড়বে, সাহসিকতার মাধ্যমে কাজকর্ম করবেন। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো হবে। বাধা অতিক্রমণ করে শুভত্বের দিকে যাবেন। কার্তিক মহারাজের একটু পূজা অর্চনা করলে বা তাকে স্মরণ করলে ভালো ফল পাবেন। পরিক যোগ থাকছে সন্ধ্যা 7টা 23 মিনিট পর্যন্ত সময় অশুভ। নতুন উদ্যোগ এড়িয়ে যাওয়া উচিত। শিব যোগের পরে পড়বে। আধ্যাত্মিক কাজ, পূজা পাঠ, চিকিৎসা এবং শান্তিমূলক কাজকর্মের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে সন্ধ্যা 7টা 23 মিনিটের পর থেকে। করণ কৌলভ থাকছে 3টে 30 মিনিট পর্যন্ত। বিকালবেলা ভ্রমণ, সামাজিক কাজ এবং সাধারণ ব্যবসার ক্ষেত্রে উপযোগী। এরপরে তৈতিলকরণ শুরু হয়ে যাবে, সেটা ভোরবেলা 3টে 29 মিনিট পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে দৈনন্দিন কাজ এবং লেনদেনের ক্ষেত্রে ভালো, চুক্তির ক্ষেত্রে ভালো। এরপরে গড়করণ যখন শুরু হবে, স্থায়ী কাজের ক্ষেত্রে ভালো। জমি জায়গায় সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে এবং নির্মাণ শিল্পের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পাবে। উত্তর ফাল্গুনী নক্ষত্র যেহেতু 6টা 12 মিনিট পর্যন্ত থাকছে, স্থায়ী কাজ কর্ম করুন, ভালো হবে। জমি জায়গায় সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হবে। বিবাহের কথাবার্তা এগোতে পারেন এবং দীর্ঘমেয়াদী ব্যবসার ক্ষেত্রে শুভত্বের দিকে এগোবে।
হস্তা নক্ষত্র এরপরে চলতে থাকবে, অর্থাৎ 6টা 12 মিনিটের পরে। সেক্ষেত্রে দক্ষতা বাড়বে, কারিগরি ক্ষেত্রে ভালো হবে, শিল্প সংক্রান্ত ক্ষেত্রে শুভ ফল পাবেন এবং চিকিৎসা ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। হস্তশিল্পের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন। শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। আজকের দিনে শুভ সময় আপনাদের ক্ষেত্রে থাকছে হচ্ছে কি ভোরবেলা 3:34 থেকে 4:20 পর্যন্ত ব্রহ্ম মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত 11টা 16 থেকে 12টা 9 অমৃতকাল থাকছে 10টা 56 থেকে 12টা 33, বিজয় মুহূর্ত 1টা 56 থেকে 2টা 50, সর্বার্থ সিদ্ধি যোগ আছে এই দিনে। অহরাত্রি থাকছে সারাদিন রাত। অমৃত সিদ্ধি যোগও থাকছে আজকের দিনে সকালবেলা 6টা, সন্ধ্যাবেলা 6টা 12 থেকে 5টা, ভোরবেলা 5টা 3 পর্যন্ত। এছাড়া রবি যোগ, সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে অহরাত্রি। রবি যোগ থাকছে আজকের দিনটা 5টা 2 সকালবেলা থেকে 6টা 12 পর্যন্ত সময়। তো আজকের দিনটা উত্তম সময়, অত্যন্ত ভালো। শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু এই যে যোগ করণ নক্ষত্র, সেইখানেতে কিছু ডামাডোলের ব্যাপার থাকছে। কিন্তু যেহেতু শুভ যোগ তিনটে পরপর পড়ে যাচ্ছে, একটা তো ফিক্স থাকছে অহরাত্রি সারাদিন সর্বার্থ সিদ্ধি যোগ, যে কোনো কাজকর্ম শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাওয়া যায়। তার সাথে রবি যোগ ম্যাচ করে যাচ্ছে 6টা 12 পর্যন্ত থাকছে। তার সঙ্গে আবার অমৃত সিদ্ধি যোগ ম্যাচ করছে 6টা 12 পর থেকে, সন্ধ্যাবেলার পর থেকে। তো শুভত্ব দিকটা থাকছে আজকের দিনে ম্যাক্সিমাম। অমৃত যোগ থাকছে আজকের দিনটায় 5টা 56 থেকে 9টা 29 সকালবেলা, 7টা 6 থেকে 9টা 56 রাত্রিবেলা। আর মহেন্দ্র যোগ পাচ্ছেন 5টা 2 ভোরবেলা থেকে 5টা 56 পর্যন্ত, 1টা 3 থেকে 1টা 56 পর্যন্ত, 6টা এটা হচ্ছে দুপুরবেলা, এবং সন্ধ্যাবেলা 6টা 23 থেকে 7টা 6 এবং মাঝরাত্রি 12টা 40 থেকে 47 থেকে 1টা 30 পর্যন্ত, অর্থাৎ মাঝরাত্রি পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 4:43 থেকে 6টা 23 পর্যন্ত বিকালবেলা। গুলিকাল থাকছে 3:03 বিকালবেলা থেকে 4:43 পর্যন্ত, অর্থাৎ গুলিকালের পরে রাহুকাল শুরু হয়ে যাবে। যমগণ্ড থাকছে আজকের দিনে 11টা 43 থেকে 1টা 23 পর্যন্ত। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনটা 4:36 থেকে 5টা 30 পর্যন্ত সময়। এই সময়টাও মোটামুটি বাজে সময় বলতে পারা যায়, অর্থাৎ বিকালবেলায় থাকছে। দেখুন ওই রাহুকালের মধ্যেই সব সময়গুলো পড়ছে, বেশ কিছুটা সময়। বারবেলা থাকছে সকালবেলা সব 10টা 3 থেকে 11টা 36, 11টা 43 পর্যন্ত। কালবেলা থাকছে 11টা 43 থেকে 1টা 23 পর্যন্ত, এবং কাল রাত্রি থাকছে 1টা 3 থেকে 2টো 23 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। যদি কোনো শুভ উদ্যোগ আগে থেকে গ্রহণ করে থাকেন, সেটা চলতে পারে, সেটা কোনো জন্য কোনো অসুবিধা নেই। কিন্তু সামগ্রিকভাবে এইগুলোকে একটু মানে শুভ উদ্যোগ গ্রহণ করা থেকে দূরে থাকবেন। রাহুকাল বারবেলা কালবেলা অত্যন্ত বাজে। এছাড়া গুলিকাল এবং যমগণ্ডের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ তো শুরু করবেন না। এছাড়া শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। র্যাশ ড্রাইভিং করবেন না, ডিট সাইন করবেন না। দুর্মুহূর্তের সময় ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বা অফিসের বাইরে বেরোনো উচিত। আর শুভ সময়গুলো যদি অবহেলা করে যায় অশুভ সময়ের সঙ্গে, তাহলে তো অবশ্যই সেইটাকে বাদ দিয়ে বাদ বাকি সময়গুলো কাজে লাগাবেন, ভালো হবে, অবশ্যই ভালো হবে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই চাই, করেন না আপনারা, বলি শুধু। আর তবুও বলতে হয়, বলি। আর যারা যোগাযোগ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি, দ্রুত সময় পাবেন। 9830492908 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। ডাইরেক্ট ফোন কল করতে পারেন 6291623852 এই নাম্বারেও। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, আর ভিডিওটা শেয়ার করে সকলকে সঠিকটা জানার সুযোগ দিন। আপনি যেমন সঠিকটা জানছেন, সঠিকটা সকলকে জানবার সুযোগ করে দিন।